হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আজ আমরা আলোচনা করব জিওগ্রাফির ড্রেনেজ সিস্টেম সম্পর্কে, মানে নিষ্কাশন ব্যবস্থা। এই নিষ্কাশন ব্যবস্থা বলতে কি বোঝো? একটি নির্দিষ্ট চ্যানেলের মধ্য দিয়ে জল প্রবাহকে বলা হয়। এই ধরনের বেশ কয়েকটি চ্যানেলের নেটওয়ার্ককে বলা হয় একটি নিষ্কাশন। নদী এবং তাদের উপনদীগুলি প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থা তৈরি করে। মানে কি বলছে দেখো, নিষ্কাশন ব্যবস্থা মানে কি? আমরা শহর এলাকায় দেখেছি ড্রেনেজ কেমন, যে নালার মতো করে রেখেছে, যেগুলো থেকে উঁচুর দিক থেকে জল নিচুর দিকে প্রবাহিত হয় এবং একটা ড্রেনের সাথে আরেকটা ড্রেন লিঙ্ক আছে, তবেই আমার পুরো নিষ্কাশন ব্যবস্থাটা সম্পূর্ণ হচ্ছে। তো সেই জিনিসটাই প্রাকৃতিকভাবে কি হচ্ছে, নদীর ক্ষেত্রে হচ্ছে, সেটাইকেই বলা হচ্ছে নিষ্কাশন ব্যবস্থা। অনেকগুলো নদী যখন পরস্পরের সাথে লিঙ্কড থাকে এবং কি হয়, উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হয়, সেটাকেই বলা হচ্ছে নিষ্কাশন ব্যবস্থা। এবং এই নিষ্কাশন ব্যবস্থার জন্য বেশ কয়েকটি কারণ আছে। কি কি কারণ? তো তোমরা নোট করে নাও। কি বলছে? দ্য শেপ অ্যান্ড স্ট্রাকচার অফ রকস, মানে হচ্ছে শিলার আকৃতি এবং গঠন। এই ড্রেনেজ ব্যবস্থাটা কি অবশ্যই শিলার আকৃতি এবং গঠনের উপর নির্ভর করবে। শিলার আকৃতিটা কেমন হবে সেই তার উপরও তো নির্ভর করবে ড্রেনেজ সিস্টেমটা। এবং দুই হচ্ছে কি বলছে, দ্য ফিজিওগ্রাফিক স্লপ, মানে ভৌগোলিক ঢাল। ড্রেনেজ সিস্টেম কেমন হচ্ছে, উঁচু স্থান থেকে নিচুর দিকে জলটা গড়িয়ে আসছে, তো ভৌগোলিক ঢাল থাকার ফলেই তো এটা হচ্ছে। 3 নম্বরে কি হচ্ছে, প্রবাহিত জলের পরিমাণ। জলের পরিমাণ যেরকম থাকবে সেই গতিতেই জলটা কি হবে, নিষ্কাশন হবে। তো যখন জলের পরিমাণ অতিরিক্ত পরিমাণে থাকবে তখন কি হচ্ছে, তখন জলটার স্রোতের পরিমাণও বেশি হচ্ছে। নদীতে জল কমে এলে তখন কি হয়, ক্ষয়কার্য কম হয়, অনেক কিছু আছে এটার সাথে রিলেটেড। 4 নাম্বারটা দেখো, প্রবাহের সময়কাল বা সময়। যেমন আমরা কি বলি, বৃষ্টি যখন হয় তখন কি হচ্ছে, বৃষ্টির যদি ফোঁটাগুলো বড় হয়ে থাকে, তখন কি হবে, যে নিচের যে মাটি হয় ক্ষয়কার্য হয় সেই রকম, এবং অনেকক্ষণ ধরে যদি ওটা পড়তে থাকে বৃষ্টির ফোঁটাটা, তো তখন কি হচ্ছে, ক্ষয়কার্য অনেকক্ষণ ধরে হচ্ছে এবং বেশি পরিমাণে ক্ষয় হচ্ছে। তেমনই প্রবাহের সময় বা সময়কালের উপরও নির্ভর করছে নিষ্কাশন ব্যবস্থাটা। যদি অনেক সময় ধরে ওটা প্রবাহিত হয়ে থাকে তখন কি হচ্ছে, সে যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানটা কি হচ্ছে, ক্ষয়কার্য বেশি হচ্ছে, তো ডিপ হচ্ছে এবং প্রশস্তে বাড়ছে, তখন কি হচ্ছে, আরও সেটা নিষ্কাশন ব্যবস্থাটা আরও দৃঢ়ভাবে হচ্ছে এবং সম্পূর্ণভাবে ফুটে উঠছে নিষ্কাশন ব্যবস্থাটা। তো ড্রেনেজ বা নিষ্কাশন ব্যবস্থা কিসের উপর নির্ভর করে, 4টা পয়েন্ট আমরা লিখে দিলাম, তো তোমরা এগুলো নোট করে নাও। তো ড্রেনেজ সিস্টেম কাকে বলে? নিষ্কাশন ব্যবস্থাটা যেটা বলছে সেটাকে কি বলছে, একটি নদীর উৎপত্তি এবং সময়ের সাথে সাথে তাদের বিকাশকে বোঝায়। নদীটি উৎপত্তি হয়েছে এবং উৎপত্তি এবং তার সময়ের সাথে সাথে যে বিকাশ ঘটছে, সময়ের সাথে সাথে বিকাশ বলতে কি বলছে, নদী যখন উৎপত্তি হচ্ছে কি হচ্ছে, উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে বয়ে আসছে, তো সেটা কি হচ্ছে, সময় থাকতে থাকতে যখন ওটা হচ্ছে তখন কি হচ্ছে, ক্ষয়কার্য বেশি হচ্ছে, তখন কি হচ্ছে, নদীর যে রূপ পরিবর্তন হচ্ছে, তো সেটাকে বলছে নিষ্কাশন ব্যবস্থা। এবং ড্রেনেজ প্যাটার্ন বলতে কি বোঝাচ্ছে, এটি একটি নির্দিষ্ট এলাকার নদীর জ্যামিতিক রূপ এবং স্থানীয় বিন্যাসকে বোঝায়। নদীগুলো কি হচ্ছে, উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে বয়ে যাচ্ছে, তো যখন এইভাবে তৈরি হচ্ছে, পরস্পরের সাথে যখন এইভাবে নদীগুলো সৃষ্টি হচ্ছে, তখন কি হচ্ছে, একটি জ্যামিতিক প্যাটার্নের সৃষ্টি হচ্ছে, তো এটাকে তখন কি বলছে, ড্রেনেজ প্যাটার্ন। তো ড্রেনেজ সিস্টেমকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে দ্য হিমালয়ান ড্রেনেজ সিস্টেম এবং 2 দ্য পেনিনসুলার ইন্ডিয়াস ড্রেনেজ সিস্টেম। তো দ্য হিমালয়ান ড্রেনেজ সিস্টেমটা হচ্ছে উত্তরের দিকে, হিমালয় থেকে যেই নদীগুলো সৃষ্টি হয়ে ড্রেনেজ সিস্টেম তৈরি করেছে সেটা হচ্ছে। আর দ্বিতীয় ভাগটা কি বলছে, দ্য পেনিনসুলার ইন্ডিয়াস ড্রেনেজ সিস্টেম, মানে দক্ষিণের দিকে যেই নদীগুলো রয়েছে, সাউথ ইন্ডিয়াতে যে নদীগুলো রয়েছে দক্ষিণ ভাগের, সেই নদীগুলো যে ড্রেনেজ সিস্টেম তৈরি করেছে সেটাকে বলছে দ্য পেনিনসুলার ইন্ডিয়াস ড্রেনেজ সিস্টেম।
তো দুটা ভাগে ভাগ করা হয়েছে। তো বুঝতে পেরেছো স্টুডেন্ট, তোমরা নোট করে নাও। তো দ্য হিমালয়ান রিভার, যে হিমালয়ের যে নদীগুলো রয়েছে তার কিছু বৈশিষ্ট্য দেখো তোমরা। এই নদীগুলো কি হয়, বহুবর্ষজীবী। এগুলো সারা বছর প্রবাহিত হয়। কারণ কি, এগুলো বরফ গলা জলে পুষ্ট, সেই জন্য কি হচ্ছে, এই নদীগুলোতে সারা বছরই জল ওখানে রয়েছে। এবং তাদের উৎসগুলি কি, প্রায়শই হিমালয় থেকে উৎপত্তি হয়েছে। এবং এই নদীগুলোতে কি হচ্ছে, এই যে জলের পরিমাণটা বছরে দুবার বৃদ্ধি পায়। এক হচ্ছে গ্রীষ্মকালে বরফ গলে যাওয়ার সময় বৃদ্ধি পায়, আর দক্ষিণ পূর্ব বর্ষার সময় বৃদ্ধি পায়। কারণ গ্রীষ্মকালে যখন বরফ গলে যাচ্ছে তখন কি হচ্ছে, জলের পরিমাণটা অনেক বেশি হচ্ছে। এবং যখন বর্ষাকালে যখন বৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে, বৃষ্টির জলও পড়ছে তো নদীতে, তো বৃষ্টির জলের জন্য কি হচ্ছে, ওখানে নদীর জলের পরিমাণও বেড়ে যাচ্ছে। এবং উদাহরণ কি কি হচ্ছে, গঙ্গা, যমুনা, এগুলো হচ্ছে হিমালয়ের নদীর উদাহরণ, গঙ্গা, যমুনা। এবং এই হিমালয়ের যে নদী অববাহিকাগুলো রয়েছে প্রায়শই কীরকম, বড়। যেমন কি কি রয়েছে, গঙ্গা অববাহিকা রয়েছে, সিন্ধু অববাহিকা রয়েছে ইত্যাদি। হিমালয় নদীগুলি প্রায়শই দীর্ঘ হয়, কারণ তাদের উৎস কি, সমুদ্র থেকে অনেক দূরে। দীর্ঘ তো হবে, কারণ সমুদ্র থেকে অনেক দূরে সেগুলো কি হচ্ছে, উৎপন্ন হয়ে কি হচ্ছে, সমুদ্রে গিয়ে পতিত হচ্ছে। তো তাদের যাতায়াতের পথটা কতটা, অনেকটা দীর্ঘ, সেই জন্য কি হচ্ছে, সেগুলো দীর্ঘ হয় অনেক নদীগুলো। সমুদ্রে যে নদীগুলো পড়েছে সেই নদীগুলোর কি সংখ্যা অনেক কম, কিন্তু সেই নদীগুলোর যে উপনদী রয়েছে তার সংখ্যা অনেক বেশি। কারণ অনেক ছোটোখাটো নদী সেই বড় বৃহৎ নদীগুলোর সাথে এসে যুক্ত হয়েছে, যুক্ত হয়েই ধীরে ধীরে সেগুলো বৃহৎ হচ্ছে। কীরকম, গঙ্গা, যমুনা নদীর যেমন কি রয়েছে, উপনদীগুলো কি কি রয়েছে, চম্বল, সোন ইত্যাদি রয়েছে, তো সেই রকম। এবং এই নদীগুলো কি হচ্ছে, প্রায়শই কীরকম, তাদের মুখের কাছে বদ্বীপের তৈরি করে। কারণ কি, নদীগুলো যখন অনেক দূর থেকে বয়ে নিয়ে আসছে, পলি, মৃত্তিকা, বালি এইসব কি করছে, যেখানে মোহনা রয়েছে সেখানে কি করছে, নিয়ে এসে জমা করছে। তো জমা হওয়ার ফলে কি হচ্ছে, বদ্বীপের সৃষ্টি হচ্ছে। এবং দ্য পেনিনসুলার রিভার সম্পর্কে দেখো, এই নদীগুলোতে কি হচ্ছে, বছরে সারা বছরই যে জল আছে নদীগুলোতে তা না, বছরে কি হয়, একবার প্রচুর পরিমাণে জলের পরিমাণটা বৃদ্ধি পায়। কখন সেটা, যখন বর্ষার টাইম আসছে, দক্ষিণ পশ্চিম বর্ষার সময়। এবং এটা কি হচ্ছে, বর্ষার জলেই এটা পুষ্ট, এতে কিন্তু বরফ গলা জল আসছে না, কারণ এটা কি দক্ষিণের দিকে রয়েছে এবং এখানে বরফ পড়ে না, তো বরফ গলা জল এই নদীগুলো পাচ্ছে না। এই নদীগুলো কিসের জন্যই হচ্ছে, বৃষ্টির জলের পরিমাণের জন্যই এই নদীগুলো হচ্ছে। এবং বর্ষার সময় এই নদীগুলোর জলের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। এবং এই যে এখানে নদীগুলো রয়েছে, দক্ষিণের যে নদীগুলো রয়েছে, এই নদীগুলোর অববাহিকা কীরকম, প্রায়শই ছোট হয়। যেমন আমার উত্তরের যে নদীগুলো রয়েছে তার অববাহিকা অনেক বড়, কিন্তু এখানের যে অববাহিকা রয়েছে অনেকটাই ছোট। যেমন নর্মদা অববাহিকা রয়েছে, তাপি অববাহিকা রয়েছে। নদীর উপত্যকাগুলো প্রায়শই কীরকম, অগভীর প্রকৃতির হয়ে থাকে এখানে। এই উপদ্বীপীয় নদীগুলি প্রায়শই তাদের যে মুখে মোহনা বা ছোট বদ্বীপ তৈরি করে। তো তোমরা বুঝতে পারলে দ্য নর্থেন রিভার সম্পর্কে এবং দ্য পেনিনসুলার রিভার সম্পর্কে কিছু বৈশিষ্ট্য। এটাকে তোমরা তুলনা হিসেবেও ধরতে পারো বা পার্থক্য হিসেবে ধরতে পারো। তো স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। কারোর কিছু বুঝতে অসুবিধে হলে তোমরা কমেন্টে জানাও।